হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপেল এডুকেশনাল সার্ভিসেস। আজকে 8 ফেব্রুয়ারি 2025 আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের টপিকটা কেরিয়ার অপশন যোগা, এবং সে প্রসঙ্গে আমি বলবো যে এই যোগা পড়ার জন্য কী কী ধরনের এলিজিবিলিটির দরকার হয়। যোগা এই কেরিয়ার অপশানে যে যোগা কোর্স যেটা আছে তার মধ্যে কী কী সাবজেক্ট পড়ানো হয় এই প্রসঙ্গেই আমি, এবং কী কী স্কিলসের রিকোয়ার্ড স্কিলস কী কী সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। এখানে প্রথমেই যে কথাটা বলি যে যোগা কেরিয়ার অপশানটা সম্বন্ধে জানতে গেলে আপনাকে আমি যেভাবে ভিডিওগুলো দিয়ে আসছি পরপর সেগুলো সম্বন্ধে আপনাকে প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখতে পারেন তাহলে কিন্তু এই কেরিয়ার অপশান সম্বন্ধে আপনাদের ধারণাটা স্পষ্ট হবে, এবং আপনারা এই কেরিয়ার অপশান নিয়ে ভাবতে পারবেন এবং আপনাদের কাজে আসবে বলে আমাদের মনে হয়। এবং সেই কথাটা মাথায় রেখেই এই ভিডিওগুলোকে আপলোড করা হচ্ছে, এবং আজ পর্যন্ত অনেক ভিডিও আপলোড করা হয়েছে কেরিয়ার অপশন যোগার ওপরে, এবং সেগুলোকে যদি দেখা মতো সুযোগ এবং ইন্টারেস্ট আপনারা ফিল করেন তাহলে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটিকে অবশ্যই আপনারা আগে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরেই আপনারা ভিডিওগুলো দেখতে শুরু করুন এবং একই সঙ্গে ভিউ করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান যে ভিডিওগুলো আপনাদের কাজে আসছে কিনা, বা এ সম্পর্কে আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো মতামত থাকে তাহলে অবশ্যই দিতে ভুলবেন না। এই বলে আমি আজকের যে টপিক যেটা বললাম এলিজিবিলিটি, সেই সম্পর্কে আসছি। এখানে ইন দ্য ফিল্ড অফ যোগা প্রফেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট লেভেল, এবং অ্যাডমিশন ইউজি প্রোগ্রামে নিতে গেলে সেখানে 10+2 ইন এনি স্ট্রিম ফ্রম এ রেকগনাইজড বোর্ড হতে হবে, এবং পিজি প্রোগ্রামের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি স্ট্রিম ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। এবং এখানে ফিলোসফি গ্র্যাজুয়েটসরা একটা প্রেফারেন্স পেয়ে থাকেন, এবং কোর্সেস অ্যাভেলেবল আছে ইন ডিগ্রি, ডিপ্লোমা অ্যান্ড সার্টিফিকেট লেভেলস। এই এজের ক্ষেত্রে বলি যে এখানে দেয়ার ইজ নো এজ লিমিট ফর অ্যাডমিশন ইন যোগা কোর্সেস। মেন সাবজেক্টসগুলো কী কী? মেন সাবজেক্টস অফ যোগা থিওরি, অ্যানাটমি, ফিলোসফি, exercises, meditation, and theory and principles of yoga and meditation. এর যোগা কোর্সের একটা বিশাল অংশ জুড়ে আছে ট্রেনিং অ্যান্ড প্র্যাকটিক্যালস, যেটার মধ্যে আছে ভেরিয়াস আসানাস সাচ অ্যাজ সাতকামা, যোগাসনা, সূর্য নমস্কার, প্রাণায়াম, মেডিটেশন এবং আরও অনেক। এই ছাড়া certain amount of knowledge in Sanskrit is considered beneficial. যদি আপনাদের সংস্কৃতে কিছু নলেজ থাকে তাহলে সেটা এই ক্ষেত্রে বেনিফিশিয়াল হবে, কারণ এর লিটারেচারটা, যোগার বেশিরভাগ লিটারেচারটা সংস্কৃতেই আছে। মেনি কোর্সেসের অ্যাভেলেবেল আছে এই ফিল্ডে, যার মধ্যে স্টুডেন্টসরা ক্যান মেক দেয়ার কেরিয়ার এই ফিল্ডে করতে পারে বিভিন্ন কোর্সের মাধ্যমে, এবং তাদের মধ্যে সবচেয়ে পরিচিত, সবচেয়ে ডিমান্ডিং কোর্সেসগুলো হলো ব্যাচেলর ইন আর্টস যোগা, মাস্টার্স ইন আর্টস যোগা, পিজি ডিপ্লোমা ইন যোগা থেরাপি অ্যান্ড সার্টিফিকেট কোর্সেস ইন যোগা। এই সবগুলোই অ্যাভেলেবিলিটি আছে।
যদি আপনার ইচ্ছে হয় যে যোগা টু মেক ইউর কেরিয়ার অ্যাজ এ ন্যাচুরোপ্যাথ হিসেবে আপনার কেরিয়ার নেওয়ার ইচ্ছে থাকে, তাহলে আপনাকে অথবা একজন যৌগিক এক্সপার্ট হিসেবে কেরিয়ার নেওয়ার ইচ্ছে থাকে, তাহলে আপনাকে ব্যাচেলর অফ ন্যাচুরোপ্যাথি অ্যান্ড যৌগিক সায়েন্সেস BNYS এই কোর্সটা করতে হবে, এবং উইচ ইজ এগেন এ 5.5 year ব্যাচেলার্স ডিগ্রি, যেটা ডিউরেশন হচ্ছে 5.5 years। আর সায়েন্স উইথ বায়োলজি ইজ এ প্রেফার্ড অপশন ফর দিস কোর্স, এবং এই কোর্সটার জন্য সায়েন্স উইথ বায়োলজি হচ্ছে প্রেফার্ড অপশন, and selection is based on marks scored in the entrance exam। সিলেকশনটা হয় মার্কস বেসিসে, যেটা এন্ট্রান্স এক্সামে স্কোর করা হয়। স্কিলস রিকোয়ার্ড, এখানে কি কি ধরনের স্কিলসের প্রয়োজন আছে সেগুলো হচ্ছে গুড কমিউনিকেশন স্কিলস, ইন্টারপার্সোনাল স্কিলস, skills to motivate others to believe in yoga, strong determination, have a willpower to practice the most difficult asanas or yogic position on a professional level. One needs to specialize in yoga exercises for physical fitness, spiritual yoga, yoga therapy, yoga specially designed for kids, yoga for the couples, corporate yoga, parental and postnatal yoga, private lessons of yoga, retreats or workshops। এগুলো হলো স্কিলস যেগুলোর প্রয়োজন আছে। এখন আমি যোগার স্কোপ সম্বন্ধে আপনাদের বলে রাখি। যে যে টপিক নিয়ে আমি আজকে আলোচনা করলাম সেগুলো হলো এলিজিবিলিটি, কোর্সেস, সাবজেক্টস, দ্য মেইন সাবজেক্টস অফ যোগা থিওরি, এবং ভেরিয়াস টাইপস অফ কোর্সেস অ্যাভেলেবিলিটি, মোস্ট শর্ট কোর্সেস, এবং হাউ টু বিকাম এ ন্যাচারোপ্যাথ, for that which is the perfect course, what is the duration of this course, এবং what is the selection procedure of this course, important skills required in this field। এই সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করে নিয়েছি, এবং এখন যেটাতে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করার আমার ইচ্ছে আছে, তার আগেই বলে রাখি যে 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 বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করলাম এই ভিডিওতে, সেই বিষয়গুলো যদি আপনাদের জানতে হয়, বুঝতে হয়, ধারণা নিতে হয়, তাহলে আজকেই ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলেই তবেই আপনি এই বিষয়গুলো সম্বন্ধে আলোচনা আবার পরের দিন শুনতে পারবেন, দেখতে পারবেন এবং বুঝতে পারবেন, ধারণা নিতে পারবেন, যেগুলো আপনাদের কাজে আসতে চলেছে এবং কাজে আসবেই। এই উদ্দেশ্য নিয়েই আমরা আজকের এই ভিডিওগুলো, এই কেরিয়ার অপশন নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত করছি এবং ভিডিও দিচ্ছি, এবং সেগুলোর কথা ভেবে আপনারা আজকেই ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করুন, তারপরে ভিউ করুন, তারপরে লাইক, শেয়ার, কমেন্ট করুন। এবং যদি না সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু কেরিয়ার অপশনস রিলেটেড এই ধরনের ভিডিও আমার তো মনে হয় না অন্য কোনো চ্যানেলে আপনারা পেয়ে থাকবেন। যদি এই ধরনের কেরিয়ার অপশনস রিলেটেড ভিডিও পেতে হয় তাহলে অবশ্যই ম্যাপল আপনাদের সঙ্গে আছে, পাশে আছে, আর আপনাদের কাছ থেকে ম্যাপল আশা করছে সহযোগিতা এবং সাহায্য, যার দ্বারা ম্যাপল চলতে পারবে। এবং সেটা কি না, সেটা একটা সাবস্ক্রিপশন, যেটা করতে আপনাদের লাগে একটা সেকেন্ড, এবং সেই একটা সেকেন্ডের একটা কাজ আমাদের কাছে অনেক কিছু নিয়ে আসে, যেগুলো যার জন্যেই আমাদের আজকের এই ইউটিউবে বসে ইউটিউবের ভিডিও তৈরি করা, ইউটিউবের ভিডিও আপলোড করা, এবং সেই সঙ্গে ইউটিউবের ভিডিও নিয়ে আপনাদের কাজে আসার জন্য প্রয়াস গ্রহণ করা। এই সব কিছু বিষয়কে মাথায় রেখেই আজকের যে ভিডিওগুলো আমরা আপলোড করছি সেগুলোকে অবশ্যই আপনারা পরপর দেখতে থাকুন।
তাহলেই প্রত্যেকটা কেরিয়ার অপশন নিয়ে আপনাদের ধারণা স্পষ্ট হবে এবং আপনারা ডিসিশন নিতে পারবেন অ্যাট দ্য টাইম অফ নিডস। এই বলেই এবং ম্যাপেলের আর যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো হচ্ছে ম্যাপেলের এডুকেশনাল সার্ভিসেস ফেসবুক পেজ, ম্যাপেল_সার্ভিসেস maple_educational_services ইনস্টাগ্রাম পেজ, maple_education.blogspot.in ব্লগ এবং ম্যাপেলের ইউটিউব শর্টস, ম্যাপেল এডুকেশনাল সার্ভিসেসের ইউটিউব শর্টস। এই সবগুলো নিয়ে হচ্ছে ম্যাপেল এডুকেশনাল সার্ভিসেস। আপনারা অবশ্যই এগুলোকে লাইক, শেয়ার, ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন। এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম। আপনাদের সকলের জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ।